প্রিয় গাইজ দেখতে পারতেছেন খুব সুন্দর করে বিদ্যুৎ অফিসটিকে নির্মাণ করা হয়েছে। এটা ইংলিশ রোডে পুরনো ভবনটি ছিল, তারা ভেঙে এটা নতুনত্ব সৃষ্টি করে ভবনটি তৈরি করা হচ্ছে। বহুতলীয় একটা হায়ার্স বিল্ডিং তৈরি করেছে। কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে এখানে যে পরিবেশগুলো দেখতে পারতেছেন, একটা বিনষ্ট আকৃতির পরিবেশ এখানে, যেটাকে আমরা পাবলিক যে পোশাকখানা এখানে দেখতে পারতেছেন, এইগুলো 1 নম্বর ট্রেস আমি দেখানোর চেষ্টা করলাম, দেখতে পারতেছেন। এরপরে ভবনটি নির্মাণ করার পরে এই ভবনটিতে যখন এলাকার লোক বা বাইরের লোকেরা কোনো কাজে আসেন, এখানে সিস্টেমগুলোর অবস্থান দেখানো। এটা মেন ফটকে আমি ঢোকার চেষ্টা করব। বিদ্যুৎ অফিসের দেখতে পারতেছেন এটা লাক্সারি সুন্দর একটি অফিস নির্মাণ করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। তাদের অফিসের ভিউচিত্রগুলো আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। গাইজ দেখতে পারতেছেন এত সুন্দর একটি ভবন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা নির্মাণ করেছেন। এটা চেঞ্জেবল একটা অফিস। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এটা পুরনো একটা ভবন ছিল, জর্নাকিন একটা ভবন ছিল। এটাকে সুপার ডিলাক্স করে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পারতেছেন ভবনের সমস্ত ডেকোরেট অবস্থানগুলো দেখতে পারতেছেন। সব কিছুই মনোমুগ্ধকর করে করা হয়েছে ভবনটিতে। ভবনটির বৈশিষ্ট্যগুলো, এখানে লিফটের সিস্টেম করা হয়েছে। আপনারা দেখতে পারতেছেন বিশাল আকৃতির যে লিফট তারা সিস্টেম করেছে। আমি লিফটের ঘরের কাছে চলে এসেছি। এটা লিফট আপনারা দেখতে পারতেছেন। পুরো ভবনটার সিমটমই আমি দেখানোর চেষ্টা করতেছি। হায়ার্স বিল্ডিংয়ের এই লিফটের যে সিস্টেমটা দেখতে পারতেছেন, পুরোটা ভবনে লিফটের সিস্টেম তারা রেখেছেন লিফটের যাতায়াতের জন্য, কিন্তু লিফট নেই। এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখজনিত বিষয় হচ্ছে যে এটা যদি লিফট না থাকে তাহলে এটা চলাচলের জন্য বৃদ্ধ বয়স্ক লোকেরা যেখানে সিঁড়ি বেয়ে বেয়ে ক্লান্তিতে পড়ে যাচ্ছেন। এই সিমটমটা অবশ্য আমাদের জন্য দুঃখজনক। আমরা অনেক কষ্ট পাই যে আমাদের দেশে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, কিন্তু কাজের যে ফিরিস্তিগুলো আমরা যখন লক্ষ্য করি তখন আমাদের খুব কষ্ট লাগে। এখন আপনারাই একটু বিচার করবেন, দেখবেন যে এখানে এটা বিল্ডিংটা অবশ্যই তারা চালু করে দিয়েছেন এবং অফিসিয়াল কার্যক্রম তাদের চলতেছে, কিন্তু লিফট এখনও এখানে লাগানো হয়নি। তাহলে এখানে ক্লায়েন্টরা কিভাবে যাবে? এই প্রশ্নটা আমার অবশ্যই বিদ্যুৎ মন্ত্রণালয়ের নিকট রহিল। যেহেতু পুরান ঢাকাবাসী ক্ষুব্ধ হয়ে গেছে এই কারণে যে এখানে লিফটের সিস্টেম না করে কিভাবে অফিস তারা ওপেনিং করলো এবং কীভাবে অফিস চলতেছে। মানুষ এখান দিয়ে গিয়ে অনেক কষ্ট করে, বিশেষ করে 3 তলায় এবং 7 তলায় মানুষের অফিসিয়াল কার্যক্রম, এই অফিসিয়াল কার্যক্রমের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে। তাহলে উন্নয়নমূলক কাজগুলো করে আমাদেরকে যে কষ্ট দেওয়া হচ্ছে, পীড়া দেওয়া হচ্ছে, এর দায় দায়িত্ব কে নেবে? আজকে অবশ্যই আমরা এখানে অফিসে আসব, আমরা যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে আমরা অবশ্যই তাদের সাথে কথা বলার জন্য অবশ্যই আমরা বহুতল ভবনে যখন আমরা উঠব তখন অবশ্যই আমাদের লিফটের প্রয়োজন আছে। আর বিশেষ করে সরকারি প্রত্যেকটা স্থাপনালয়েই লিফটের ব্যবস্থা আছে। আপনারা জানেন এই যে এখানে সিঁড়ির যে ব্যবস্থা করেছে আপনারা দেখতে পারতেছেন, সব কিছুই তারা সুন্দর করে নির্মাণ করেছেন। তো দুঃখজনিত ব্যাপার যে লিফটটা তারা এখনও পর্যন্ত লিফটটা সংযোজন করতে পারেনি এবং লিফটের কারণে এখন মানুষের অনেক কষ্ট হচ্ছে। মানুষ এই কষ্ট লাঘব করে মানুষ অফিসে যোগাযোগ করছে, কমিউনিকেশন রাখছে। আমি এই বিদ্যুতের ইংলিশ রোডের যে অফিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি। খুব লাক্সারি করে এই অফিসটাকে নির্মাণ করা হয়েছে এবং এটা পুরান ঢাকাবাসীর জন্য একটা গর্বের বিষয়। আমরা অবশ্যই গর্ব করি যে ধরনের ভবন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা এই অফিসগুলো আমরা আজকে থেকে না, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই এটা বিলিং ডিপার্টমেন্ট একটা, এখানে অনেকে বিল দিতে আসতো, এখানে ব্যাংকিং সিস্টেম সব কিছুই আছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে লিফটের এখনও সংযোজন হয়নি। অবশ্যই লিফট সংযোজন করে মানুষকে এই কষ্ট থেকে লাঘব করার জন্য আমি দ্রুত গতিতে মন্ত্রণালয়কে আমি আবেদন করতেছি। আপনারা অবশ্যই এটা লিফট স্থাপন করে তারপরে অফিসিয়াল কার্যক্রম পরিচালিত করুন। আমি ভিউ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।